গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো শনিবার, এখন সকাল 9:30 বাজে। কি গরম পড়েছে বাবা! এই ঠাকুর ঘরের ফ্যানটা অফ করে ঠিকঠাক মতো পুজোই দেওয়া যায় না, ঘেমে নিয়ে একশেষ হয়ে যায়। তো রাধা মাধবের ভোগ তো একবার হয়ে গেছে সকালবেলা, তারপর আবার এখন ভোগ দিলাম। এখন আর কি স্নান টান করিয়ে ঠাকুরকে তারপরে ফুল তুলসী দিয়ে সাজিয়ে ভোগ দিয়েছি ঠাকুরের কাছে। আজকে পুজোতে অনেক রকমের ফুল দিতে পেরেছি। আমার বর ওই আমার জায়ের বাড়িতে গিয়েছিল গাড়ি চালানো শেখাতে, তারপর আমি সকালবেলা ওকে ফোন করে দিলাম, বললাম ওদের বাড়ি থেকে ফুল নিয়ে এসো। ওদের বাড়িতে অনেক রকমের ফুল ফোটে, তো তো সেখান থেকে এই যে কয়েকটা ফুল নিয়ে এসছে, সাদা ফুল, তারপরে পদ্ম ফুল, জবা, ওই যে একটা জবা আছে ওটা মনে হয় ঘিয়ে রঙের জবা, তারপরে আর জানি কি, এই যে হলুদ রঙের এই ফুলগুলো করবী ফুল বলে মনে হয় এগুলোকে। আর ঠাকুরের ভোগে আম চিরা এগুলো দিয়েছি, ঠাকুরের হাতে একটা আম দিয়েছি, এটা চোষা আম, এটা আমার গোপালের জন্য না একজন দিয়েছে। আজকে ব্রেকফাস্টে রুটি করেছিলাম আর ডিমের ভুজিয়া করেছিলাম, ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো দিয়ে ডিম দিয়ে একটা ভুজিয়া করেছি, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। তো ওই ডিমের ভুজিয়া দিয়ে রুটি খেতে আবার ওরা দেখি সবাই পছন্দ করে। তো ডিমের ভুজিয়া এখন অল্প আছে, ওটা অর্জুন খাবে রুটি দিয়ে। অর্জুন তো কম্পিউটার ক্লাসে গেছে, তো ওখান থেকে এসে ও টিফিনটা করবে। তো আমি এখন রুটি খাবো ডাল দিয়ে। এই দেখো ডাল নিয়ে এসেছি, ও দেখা যাচ্ছে না। মুসুরির ডাল রান্না করেছি, তো সেটা দিয়ে রুটি দিয়ে খাবো। রুটি দিয়ে ডাল দিয়ে আমরা কিন্তু কেউ খাই না, কিন্তু আজকে কোনো তরকারি পাচ্ছি না আমি, তাই ডাল দিয়ে খেয়ে নিচ্ছি। ডালটাকে এখনও ভালো করে ফোটাচ্ছি, তো একটা গ্যাস ওভেনে ভাত হচ্ছে, আরেকটা গ্যাস ওভেনে ডাল হচ্ছে। তো ওগুলো নামিয়ে এখন আর আমার ডিম ভাজতে ইচ্ছে করছে না। একটা ডিম ভেজে ভাবছিলাম এই রুটির সাথে খাবো, কিন্তু এখন আবার ভাবলাম যে আবার এই ডালের কড়াই নামাবো, আবার একখানা ডিম ভাজবো, দরকার নেই, ডাল হয়ে গেছে, ডাল দিয়ে রুটি দিয়ে খেয়ে নিই। আমরা হাউসওয়াইফরা এরকমই হই। নিজেদের জন্য যে আবার একটু আলাদা করে কিছু একটা করব, সেটা আমাদের অনেক সময় করাই হয় না। বাড়ির অন্যান্যদের জন্য এটা ওটা আমরা রান্না করে থাকি। নিজেদের জন্য যখন কিছু একটা করার কথা ভাবি, তখন ভাবি ও দরকার নেই, যা আছে তাই একটু খেয়ে নেই। তো ইচ্ছে করেই আর ডিমটা ভাজলাম না, ডাল দিয়েই রুটিটা খেয়ে রান্না করতে চলে আসলাম। আর এই জিনিসটা দেখো আমি নতুন বানাচ্ছি না, এটা হলো গিয়ে সেই কুমড়োর উপরের অংশ, মিষ্টি কুমড়োর যে উপরের দিকে বীজ থাকে, তো ওই জিনিসটা নাকি ভাজা খেতে খুব ভালো লাগে, অনেকের মুখেই শুনেছি। আমি তো এটা ফেলে দেই, কিন্তু আজকে আমি ওই বীজটা ফেলে উপরের অংশটাকে ভেজে নিচ্ছি। চালের গুঁড়ো, তারপরে ময়দা, চেরা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর কি বড়া করতে গেলে যা যা দরকার সেগুলো সমস্ত কিছু দিয়ে এবার ছোট ছোট করে বড়া করে নিচ্ছি। অনেকগুলো বাসন জমে রয়েছিল সিঙ্কে, সেগুলোও সব ধুয়ে নিচ্ছি। বড়াগুলোর মধ্যে বেসনও দেয়া হয়েছে। তো বড়াগুলো খেতে আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি, কিন্তু কৃপার কাছে আবার খুব ভালো লেগেছে। কৃপা কিন্তু মিষ্টি কুমড়ো খেতে একদম পছন্দ করে না, কিন্তু ওর কাছে নাকি এই বড়াগুলো খেতে খুব ভালো লেগেছে। আর আমার কাছে মনে হচ্ছে যে আমি মিষ্টি কুমড়ো ভাজাই খাচ্ছি। বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। অর্জুন কম্পিউটার ক্লাস থেকে চলে এসছে, ওর টিফিনটা এখন বেড়ে দিলাম, রুটি আর ভুজিয়া দিলাম। আর কৃপা মনে হয় একটা রুটি খেয়েছে, আরেকটা রুটি রয়ে গেছে। কৃপা তো একবারে অত খেতে পারে না, ও একটু পরে আবার ওই রুটিটা খেয়ে নেবে। আমাদের আশেপাশে কিছু টক্সিক টাইপের মানুষ থাকে, যারা নিজেদের ভালো মন্দ ছেড়ে অন্যের ভালো মন্দ নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। নিজেদের কিসে ভালো হবে বা কিসে খারাপ হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা না করে অন্যরা কে কী করছে না করছে তার পিছনে পড়ে থাকে। তাদের নিজেদেরও একটা হ্যাপি লাইফ রয়েছে, তা সত্ত্বেও অন্যদের সাথে যদি ভালো কিছু ঘটে থাকে তখন তারা সেটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, যেটাকে আর কি আমরা হিংসা বলে থাকি। তখন সেটা নিয়ে তাদের একটা হিংসায় জ্বালা ওঠে, আর সেই জ্বালার থেকে অনেকে অনেক কিছু বলে। নিজেদের লাইফে কিন্তু অনেক ভালো দিক রয়েছে, নিজেরাও কিন্তু অনেক কিছু পেয়েছে, তারপরেও তারা নিজেদেরকে আনহ্যাপি মনে করে, যেহেতু তাদের আশেপাশে থাকা মানুষগুলো একটু ভালো আছে।
তারপরও তারা ভাবে যে আমরা মনে হয় কিছুই পেলাম না, আমাদের এটা নেই ওটা নেই, আমাদের পাশে থাকা যারা আছে তাদের সব আছে। এই সমস্ত মানুষের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, কারণ এই সমস্ত মানুষরা না আশেপাশের মানুষের মনকে বিষিয়ে তোলে, পরিবেশকে অসুস্থ করে ফেলে। সুতরাং এদেরকে এড়িয়ে চলাই ভালো। এই ধরনের মানুষগুলো সবসময় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে, আর তার আশেপাশে যারা থাকে তাদেরকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা করে। আমি তো মনে করি এই সমস্ত মানুষদের কাছ থেকে কোনো কিছু শেখারই থাকে না, যার জন্য আমি এই ধরনের মানুষদেরকে বেশিরভাগ সময়ই অ্যাভয়েড করে চলি। যাদের সাথে কথা বলে মানসিক শান্তি পাওয়া যায় না তাদের থেকে তো দূরে থাকাই ভালো, তাহলে অন্তত সম্পর্কটা সুস্থ থাকবে। আজকে রান্না হয়েছে টমেটো দিয়ে মুসুরির ডাল। মুসুরির ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর এটা হলো গিয়ে মিষ্টি কুমড়ো আলুর ভর্তা। আর এটা তো সেই ওই কুমড়োর ওই উপরের অংশটা ভাজা করলাম। তো একটা বড়া আমার খাওয়া হয়ে গেছে। আমি এর আগে কখনো এই বড়াগুলো খাইনি, তো একটা খেয়ে আর কি টেস্ট করলাম কেমন হয়েছে। খুব যে ভালো হয়েছে তা না, মোটামুটি আর কি। মনে হচ্ছে যেন মিষ্টি কুমড়ো ভাজাই খাচ্ছি। আর এই হলো পটল ভাজা। আর এদিকে কৃপা অর্জুনের জন্য একটু চিকেন রান্না করেছি। ফ্রিজের মধ্যে অল্প একটু চিকেন রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে রান্না করে দিলাম। দেখো গেল, ওটাকে এখন আবার ধুয়ে নিতে হবে। এই যে দেখো, এই চিকেন দিয়ে ওদের দুবেলা হয়ে যাবে। একটা আলু দিয়েছে এর মধ্যে। এই দেখো আবার কতগুলো বাসন জমা হয়ে গেছে। বাসনগুলো একটু পরে ধোবো। তুই কী করে সাইকেলটা ঘরে ঢোকালি রে, এত বড় সাইকেলটা? অর্জুনকে ওর বার্থডেতে ওর দিদা টাকা দিয়েছিল সাইকেল কেনার, তো সেই টাকা দিয়ে এই সাইকেলটা কিনেছে, নতুন এই সাইকেল। আবার ঘরে সব কিছু ফেলে দিস না, সব তো ভেঙে দিবি। হ্যাঁ হ্যাঁ, কোথায় রাখবে? এবার দোতলায় নিয়ে যা দেখি। দোতলায় নিয়ে যা। ছাদে নিবি 3 তলার? কাজ নেই আর। তোমরা কি এইরকম ভাবে কাউকে কোনো দিন গিটার বাজাতে দেখেছো? 10 মিনিট ধরে এইভাবে গিটার বাজাচ্ছে। হে ভগবান, আরো কত কিছু দেখতে হবে। কি পাই অর্জুন? অর্জুন উপর থেকে কম্বলটা নিয়ে আয়, কম্বলটা গায়ে দিয়ে দে তোর বাবার। কম্বলটার ভিতরে শুয়ে শুয়ে বাজা। ভগবান, এলাচ দিয়েছি আলাদা। ভালো হয়েছে না খেতে? হয়েছে। অর্জুন আজ মনে হয় 4 মাস ধরে গিটার বাজানো শিখছে। অর্জুনের বাবা বলে কি 4 মাস ধরে শুধু টুংটুঙি শিখলি, আর তো কিছুই শিখলি না। হাজার হাজার টাকা খরচা করে শুধু টুংটুঙি শিখলো। ওই সবে মাত্র ওই কি হ্যাপি বার্থডে 2 কলি একটু শিখিয়েছে, কি হ্যাপি বার্থডে, তাও আমার ছেলে ভালো করে পারে না। এই হয়েছে নাকি পা? ঠিক করে করেছে? তুই ভালো করে প্র্যাকটিস কর। তুই প্র্যাকটিস করিস না বলে তুই পিছিয়ে আছিস। এই দেখ বাবা, স্বীকার করবে না। তুমি গিটারের আওয়াজ না বুঝতে পারলে আমার কি হবে? আমি গিটারের আওয়াজ বুঝতে পারি না বলে তুমি গিটারের আওয়াজ বোঝো না? আমি নাকি শুধু ভুলভাল কথা বলি? আমার প্রিয় গানের যে গিটারের আওয়াজ শুনেই বাবা মানে কি গান? আমি বলি এটা তোমার ফেভারিট গান। হ্যাঁ দাও। তুই তো করে বুঝে গেছিস মা, তুমি গিটার বাজাতে আমার নিশ্চয়ই কিছু না। বাজাও।
ও নাকি ঠিকঠাক মতো গিটার বাজায়, আমি নাকি গিটারের আওয়াজ বুঝি না। চলো বলে তুমি কিছু বোঝো না, আমি ঠিকঠাক মতো গান করি, তুমি বোঝো না গিটারের শব্দ। আমি তোমার ফেভারিট গানটা সেদিন করে শুনিয়েছে, আমাকে বলছে, বলে আর তুমি বলে তুই এগুলো কি বাজাচ্ছিস, খ্যাক করে উঠবে এক্ষুনি। হ্যাঁ শুনছো প্রতি পরমেশ্বর, হ্যাঁ শুনছো প্রতি পরমেশ্বর, শুনছো? এই যে হাত এই দেখো জোর করে বলছি, আমাদেরকে একটু ঘুরতে নিয়ে চলো। না স্মার্ট পয়েন্ট আমি যাবো। এ বাবা এখনই কৃষ্ণ বলে আসবে বাবা, এখন কোথায় কোন কৃষ্ণ আসবে? আমাদের কৃষ্ণ ঠাকুর আসবে। হ্যাঁ কৃষ্ণ ঠাকুর আসবে। আরে ছেলে মেয়ে বায়না ধরেছে একটু চলো। আর না বাইরে বিভৎস গরম, এখন বিকেল 5টা বাজে, গরম চলে আসে। এখন রেকর্ডিং হচ্ছে, এগুলো সব এখন গোদমে লগ্ন। এই দেখো ওই তো ভীষণ হাওয়া দিচ্ছে, বৈশাখী হাওয়া। আমরা 4 জন এখানে আড্ডা দিচ্ছি। তো কৃপা অর্জুন 2-3 দিন ধরে বলছে ওর পাপাকে নিয়ে একটু বিকেলবেলা বাইরে যাবে, একটু বিশালে যাবে, নয়তো একটু রিলায়েন্সে যাবে। আর ওর বাবা বলেছে কোথাও যাবে না, ওর বাবার হাতে টাকা পয়সা নেই। এবার আমার হাতে পায়ে ধরেছে ছেলে মেয়ে, পাপাকে একটু রাজি করো। এখন 5:45 বাজে, আর আমরা 4 জন তো এখানে শুয়ে বসে বিন্দাস আড্ডা দিলাম। তো বিছানাগুলো এখন গুছিয়ে নিলাম আর ডাস্টিংটাও করে নিলাম। আজকে সকালবেলা ডাস্টিং করিনি, কালকে সকালবেলা করেছিলাম। কালকে সকালে ডাস্টিং করা হয়েছে, আজকে সকালে ডাস্টিং করিনি। তো আমি এখানে দেখছি মোটা হয়ে ধুলো পড়ে আছে, মনে হচ্ছে আমি 6 মাসের মধ্যে এখানে হাত দেইনি, এরকম লাগছে। তারপরে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এই যে কৃপা অর্জুনের পড়ার টেবিল, এগুলো সব গুছিয়ে এখন আমি নিচের ঘরে যাচ্ছি। আমাদের বাড়িতে গেস্ট এসছে, তো ওরা এসছে 1/2 ঘন্টা হয়ে গেছে, আমি এখন অবধি নিচে যেতে পারিনি। ভাবলাম এই ঘরগুলো আগে গুছিয়ে নিই। এই ঘরটা গুছিয়েছি, ও পাশের ঘরটা গুছিয়ে রেখেছি। ছেলে মেয়েরা উপরে থাকে এখন, সব সময় ঘরে এলোমেলো থাকে উপরের ঘরগুলো। তো এই জলের বোতল আর এই চায়ের কাপ এগুলো সব নিয়ে নিচে চলে যাচ্ছি। মাথাটাও আঁচড়ে নিলাম, ভাবছিলাম গাছগুলোতে জল দেবো। ও বাবা জল কি গরম, ওই গরম জল যদি গাছে দেয় তাহলে গাছগুলো মরেই যাবে। আমি রান্না করে তো গা ধুয়ে এসছি, সেই প্রতিদিনই ওই একই কেস হয়, গরম জল দিয়ে গা ধুতে হয়। আর আমার খেয়ালও থাকে না সকালবেলা গামলা ভরে জল রাখার কথা। আমার হাজব্যান্ড ওদের সাথে কথা বলছিল, আর সেই ফাঁকে আমি উপরের ঘরে কাজকর্মগুলো করছিলাম। যদি আমার হাজব্যান্ড না থাকতো বাড়িতে তাহলে আমি নিচের ঘরেই চলে আসতাম ওদের সাথে কথা বলার জন্য। আর এখন ওদেরকে একটু টিফিন দিলাম। ওরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো, তো আমার হাজব্যান্ড আবার বাজার থেকে ডিমের চপ, তারপরে আলুর চপ, কলা এগুলো সব নিয়ে এসছে। আমি আবার ডিম সেদ্ধ করে দিলাম। এখন 9টা 10 বাজে। আমার বাড়িতে যে গেস্টরা এসেছিলো তারা 8:30টার সময় চলে গেছে। তারপরে আমি পুজো দিলাম, পুজো দিয়ে ঠাকুরের বাসনটা মেজে রাখলাম। তো ওদের সাথে গল্প করতে করতেই আমি রান্না করার সমস্ত বাসনগুলো মেজে রেখেছিলাম, অনেক বাসন হয়েছিল এই বেলার দিকে। তো সেগুলো সব মেজে ধুয়ে রেখেছিলাম ওদের সাথে কথা বলতে বলতেই। তারপর ওরা যাওয়ার পরে আমি ওগুলো সব গুছিয়ে, বাসনগুলো সব গুছিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে তারপরে ঠাকুরের বাসন মাজলাম, পাশের দোকানে গেলাম, ওরা ওই আর কি টাকা পেত, সেই টাকাটা আর কি দিয়ে আসলাম। সেখান থেকে 1 প্যাকেট দুধ আনলাম, তারপরে হিসাব করলাম, ওরা টাকা পেত, সেই টাকাটা হিসেব করে দিয়ে আসলাম। এসে এই আমটাকে ব্লেন্ড করলাম। কৃপা কী বানাবে, ভাপা দই না কি বানাবে, তো সেই জন্য আম ব্লেন্ড করে রাখলাম। দুধ জাল দিচ্ছি এখন, দুধটাকে ফুটিয়ে রাখবো। আর এই যে আমটাকে ব্লেন্ড করে রেখেছি। রান্নাঘরে একদম পরিষ্কার করে রেখেছিলাম, আবার রান্নাঘরটা আবার নোংরা হয়ে গেছে। রান্নাঘরে যত বেশি কাজ করব তত তো রান্নাঘর এলোমেলো হবে, তাই না? এই এখন আম কেটে এগুলো ব্লেন্ড করলাম। কৃপা এসে এখন আবার ভাপা দই বানাবে। আর কৃপা রান্নাঘরে আসলে রান্নাঘরটা আর একটু বেশি এলোমেলো হয়। তো কতগুলো বাসন ধুয়ে রেখেছি সন্ধ্যের সময়, আবার এই এখন দেখো এই 3-4টে বাসন জমে গেছে। চায়ের একটা বাসন ভেজানো ছিল, আর বাদ বাকি বাসন এখন আবার হয়েছে। তো একবারে মেজে ধুয়ে রাখবো এই রাতের বেলা আর কি, খাওয়া দাওয়ার পরে তারপর বাকি বাসনগুলো মাজবো। দুধটাও ভালো করে ফুটে গেছে, এটাকে এখন মানে হালকা করে ঢাকা দিয়ে রাখবো। এত গরম দুধ তো ঢাকা দিতে নেই। আজকে আমাদের পাড়ার শনি মন্দিরে বড় করে শনি পুজো হয়েছে, তো সবাইকে সিন্নি প্রসাদ দিয়েছে। অর্জুন আর অর্জুনের পাপা আমার জন্য এই সিন্নি প্রসাদ নিয়ে এসছে। অনেক দিন পর সিন্নি প্রসাদ খেলাম। তারপর উপরের ঘরে আসলাম, নিচের সমস্ত কাজকর্ম সেরে এসে কৃপার চুলটা এখন বেঁধে রাত দিচ্ছি। 11:30 বাজে। আমার তো একটার পর একটা কাজ চলছে তো চলছে। আর দেখো জলে কি আয়রন,
মোটরে জল ছিল না, গাছে জল দিতে এসেছি, দেখি মোটরে জল নেই। তারপর আবার নিচে গেলাম, পরপর দুবার নিচে যেতে হয়েছে। একবার নিচে গিয়ে তেলের শিশি আনতে গেলাম, মাথায় তেল দেবো, কালকে শ্যাম্পু করব। তারপর ফুল গাছে জল দেবো, দেখি মোটরে জল নেই, কলে জল পড়ছে না। আবার নিচে গেলাম, মোটর চালিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ কেটে রাখলাম, একটু বাসনগুলো সব ধুয়ে রেখেছি, সকালের একটা কাজ করে রাখলাম। এখন আসলাম গাছে জল দিতে। এবার মোটরে জল তোলার পর জলটা হেব্বি কালো জল ওঠে, 3 বালতি জল ফেলে দিয়েছি। ফাইনাল এই দেখো, এখন এই জলটা গাছে দিচ্ছি। একদম কুচকুচে কালো ছিল, তাও এখন একটু পরিষ্কার হয়েছে 3 বালতি ফেলে দেওয়ার পরে। এগারোটা বাজে এখন। তো আমি নাইটিটা পাল্টে নিলাম, উপরের ঘরে একটাও নাইটি ছিল না। তারপর আমি আবার নিচের ঘরে গেলাম, পরপর আমি 3 বার আজকে নিচের ঘরে গিয়েছি উপরে আসার পর। সাধারণত নিচের কাজকর্ম গুছিয়ে উপরে এসে আমি আর নিচের ঘরে যাই না, যদি প্রয়োজন হয় কৃপাই যায়। তো আজকে আর কৃপাকে পাঠাইনি, আমি নিজেই গেলাম, পরপর 3 বার করে নিচে যেতে হয়েছে। তো নাইটিটা পাল্টে নিয়েছি, ওটা একদম ঘামে ভিজে গেছে। তারপরে আমি একটু বাসন ধুয়েছি, তাই নাইটিটা পাল্টে ফেললাম। আর মাথায় তেল দিলাম, এই যে দেখো, প্রথমে তো তেলের শিশিটা আনতে গেলাম, তারপরে এসে দেখি মোটরে জল নেই। তারপর গেলাম আবার মোটর চালাতে, তারপরে এসে কাজকর্ম করে দেখি আমার নাইটি ভিজে গেছে, নাইটি আনতে আবার গেলাম নিচে। অনেকগুলো কাজ এই রাতের বেলার দিকে করলাম। আসলে সন্ধ্যেবেলার দিকে ওদের সাথে, ওই পাশটা রং করিস না, সন্ধ্যেবেলার দিকে ওদের সাথে গল্প করা হয়েছে, তো ওই জন্য আমি সন্ধ্যেবেলার দিকে সেরকম কোনো কাজ করতে পারিনি। ওই 8:30 থেকে এটা ওটা টুকুর টুকুর করে করেই যাচ্ছি। অর্জুনকে একটা কাজ দিলাম, ওকে বললাম এই মিষ্টির এই বক্সটাকে রং করতে। তো অর্জুন এত বেশি বেশি করে রং দিচ্ছে, আমার রঙের কৌটোটাকে শেষই করে দেবে মনে হচ্ছে। তাই এত দিচ্ছিস কেন রং? কি করবো এখন? না, এত রং দিতে হয় না। আরে তোমার রংগুলো প্রচুর বাজে, এই কোম্পানির রংগুলো কিনবে না, ক্যামেল কোম্পানির গুলো কিনবে না। এটা কি ক্যামেল না ফেভিক্রিল? ক্যামেল। এই রংগুলো আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এটা করা হয়ে গেলে তারপরে আমরা শোবো। ওর জন্য এটা কালার করে দিয়েছে, তো কালকে এটার মধ্যে গাছ লাগানো হবে। এর আগেও আমি একটা এরকম রং করে গাছ লাগিয়েছিলাম। গুড বয় তো, তুই তো ভেরি গুড বয়, খুব ভালো ছেলে তো। উফ রে বাবা, এই দুজন শুধু ঝগড়া করতে থাকবে। আর সবসময় জানো তো, তুলি সাথে সাথে ধুয়ে রেখে দিতে হয়। আগে আমি তুলি ভিজিয়ে রাখতাম, যার জন্য তুলিগুলো নষ্ট হয়ে যেত। আমি ভাবতাম কি, তুলির মধ্যে রং লাগানো, ভিজিয়ে রাখলে তাহলে এগুলো আস্তে আস্তে রং উঠে যাবে, কিন্তু এগুলো সাথে সাথেই পরিষ্কার করে রাখতে হয়। পরিষ্কার করে তারপর শুকনো কাপড়ে তুলিটাকে মুছে রেখে দিতে হবে। কালকে ভোরবেলা ঘুম থেকে উঠেই আমাকে আগে বাথরুম পরিষ্কার করতে হবে, তারপরে মাথায় শ্যাম্পু করা, তারপরে ঠাকুর পুজো দেয়া। কালকে আগে আমাকে ফার্স্টে এই কাজগুলো করতে হবে, তারপর বাকি অন্যান্য সমস্ত কাজ। কিন্তু আগে শ্যাম্পু করা, এই বাথরুম পরিষ্কার করা, এগুলো করতেই হবে। নিচের বাথরুমটা পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি, তোমাদের সাথে আগামীকাল কথা বলবো। তো এখন আমি ঘুমাই, এখন গুড নাইট। কালকে সকালবেলা আবার তোমাদের সাথে কথা বলবো। আমি মনে করেছিলাম ব্লগটা মনে হয় ছোটো হয়েছে, ওই জন্য তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলা আবার তোমাদের সাথে কথা বলবো, কিন্তু এখন দেখি ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।